আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। দেখুন, একজন জনপ্রতিনিধির মুখের ভাষাটা এমন হওয়া উচিত নয়। সেখানে দাঁড়িয়ে আমাদের যে জনপ্রতিনিধি এই কথাটা বলেছেন হুমায়ুন কবির, ওনাকেও কিছু কথা ভেবেচিন্তে বলা দরকার। ঠিক তদ্রূপ শুধুমাত্র আমরা হুমায়ুন কবিরকে এই কথার জন্য দোষারোপ করতে পারি না। তার সাথে সাথে আমরা বিজেপির একজন মহান নেতাকে দেখেছি, যিনি এখন মন্ত্রিসভায় আছেন। তিনিও বলেছে যে মুসলিমদের নামাজ পড়তে গেলে নাকি পাকিস্তান বাংলাদেশ যেতে হবে। যদি হুমায়ুন কবিরের কথাটা ভুল হয়, তাহলে যেই মন্ত্রী বা যেই বিধায়ক এই কথা বলেছে যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বলেছে তাদেরকে নামাজ পড়তে হলে বাংলাদেশে যেতে হবে বা পাকিস্তানে যেতে হবে, তারও কথা তাহলে কিন্তু ভুল। যদি দোষী হয় তাহলে দুজনেই দোষী। আমরা কোনোটাতেই আমরা সমর্থন করছি না। দেখুন, আইন বিরোধী, সংবিধান বিরোধী এবং যে কথা বললে বাংলার ভ্রাতৃত্ব নষ্ট হবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে, সেই সব কথা বা কার্যকলাপের সঙ্গে আমরা অ্যাপ্রিসিয়েট করব না। কিন্তু সেখানে দাঁড়িয়ে শুধু একজন মুসলিম বিধায়ক বলে তার কথাটাকে আমরা অগ্রাধিকার দেব আর হিন্দু বিধায়ক বলে দেব না, এটাও কিন্তু অনুচিত। দোষ যদি হয় সবার জন্য এক আইন, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে, খুব ভালো কথা, সকলের জন্য সব সমান আইন। সেখানে দাঁড়িয়ে যদি কোনো শাস্তি হুমায়ুন কবিরের হয়, তাহলে যেই ব্যক্তি বলেছে যে মুসলিমদেরকে পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে, তারও যেন সেই শাস্তিটা হয়। কারণ আমরা তো ভারতীয়, আমাদের 14 গোষ্ঠীর কবর থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে এই ভারতবর্ষেই আছে। তাহলে আজকের কি করে একজন বলতে পারে যে আমরা নাকি পাকিস্তানে গিয়ে নামাজ পড়ব? তাহলে আপনাদেরকে যদি কেউ বলে, আপনারা যে ধর্ম পালন করে সেই ধর্মের যদি কোনো কার্যকলাপ দেখে যদি কেউ বলে আপনারা চলে যান নেপালে গিয়ে সেই ধর্ম পালন করুন, আপনাদের তো স্বাভাবিক রাগ হওয়ার কথা, বা এটা যে বলবে সে ভুল করবে। ঠিক তদ্রূপ আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। আর তার থেকে বড় বিষয়, আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা আপনাদেরকে মেনে চলে তাদের মধ্যে একটা ডিভাইডেশন সৃষ্টি হয়ে যাবে এবং তাদের মধ্যে ঝামেলা হলে তখন কিন্তু আপনারা বাঁচাতে আসবেন না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। তাই আম জনতা সমস্যায় পড়বে এমন কোনো কথাবার্তা বা কার্যকলাপ আপনাদের কাছ থেকে বাংলার মানুষ আশা রাখে না। দেখুন, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি তানার জায়গাতে দাঁড়িয়ে বলেছে যেটা, সেটা উনি বলতেই পারেন এবং তানার কথাটা মানাটাই জরুরি। যদিও বা তিনি আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু কতটুকু মানবে বা কতটুকুনি শুনবে হুমায়ুন কবির, সেটা হুমায়ুন কবিরের ওপর ডিপেন্ড করে, সেটা তো আর আমরা বলতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে একটা কথা বলেছে সেদিকে নজর দেওয়া দরকার। এবং শুধুমাত্র হুমায়ুন কবিরকে নয়, আমি আমার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, শুধুমাত্র একজনকে আপনি কেন ডেডিকেট করে বলছেন? আপনি সবার জন্য বলুন, যাতে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় দল বা কোনো জাতির মানুষ দেখে নয়, আপনার কাছে কথা হবে সবার জন্য এক আইন। যেটা আপনি একজনকে বলবেন সেটা একজনের জন্য নয়, সবার জন্য বলুন। শুধুমাত্র হুমায়ুন কবির নয়, যেই সে বিজেপির হোক, তৃণমূলের হোক, আইএসএফের হোক, যে কোনো দলের হোক না কেন, যদি কোনো আইন বিরোধী, সংবিধান বিরোধী কথাবার্তা বলায়, তাহলে আপনি সবার জন্য এক পদক্ষেপ নিন। তাদের যেমন শাস্তি আপনি দেবেন, যেন সবাই সেই শাস্তিটা পায়। শুধুমাত্র একজনকে দেবেন বা আপনার দলের নয় বলে আপনি এ কথাটা বলবেন, এটা কিন্তু অনুচিত। বাংলার মানুষ আপনাকে জিতিয়েছে শুধুমাত্র এই সব কথার জন্য নয়, বাংলার মানুষ আপনাকে জিতিয়েছে যাতে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়, বাংলার শিক্ষার্থীদের জন্য যেন সুপরিকাঠামোর ব্যবস্থা করা হয়, বাংলার যুবকরা যেন চাকরি পায়, বাংলার মহিলারা যেন সুরক্ষিতভাবে থাকতে পারে। যেটা আপনারা জেতার পরে দেখছি 3-4টে রেপ হয়ে গেছে মেয়েদের, কোনো বিচার হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার কাছে আমরা আর্জি করতেই পারি, আপনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী এবং আপনি পশ্চিমবাংলার প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক মানুষের মুখ্যমন্ত্রী। তাই আমরা আবেদন করব, অনুরোধ করব, এইসব নোংরা কাজগুলোর দিকে আপনি একটু দেখুন এবং যারাই এই সকল অনৈতিক কাজ, ধর্ষণ, চুরি, ডাকাতি, জমি হরপে নেওয়া বা দখল করে নেওয়া, এই সব বিষয়গুলো যেন না হয় বাংলায়, সেদিকে আপনি লক্ষ্য দিন। তাহলে বাংলার মানুষ আপনাকে আগামী দিনেও চাইবে। যে আইনটা পাশ করা হচ্ছে ওটা খুব সুন্দর, শুনেও ভালো লাগছে আর দরকার।
গুন্ডারাজের পক্ষে আমরা কেউই নয়। একজন সাধারণ সচেতন নাগরিক কোনোদিন চায় না যে বাংলায় কেন, যে কোনো রাজ্যে গুন্ডারাজ চলুক বা জমি দখল করুক বা কাউকে বিনা দোষে মারুক, কিন্তু তার কুফলটাও কিন্তু লক্ষ্য করা দরকার। আজকে যে আইনটা পাশ করা হচ্ছে বা হয়েছে, সেই আইনের দ্বারাই কিন্তু বহুজন মুখ খুলতে পারবে না। যদি বলেন কেন, আজকে ধরুন আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ফিস বৃদ্ধি করা হয়, তার জন্য যদি ছাত্ররা আন্দোলন করে, তখন সেটাও তো বলতে পারে যে সামাজিক অবক্ষয় হচ্ছে বা এর কারণে বাজে একটা মেসেজ যাচ্ছে, তার জন্যও আপনারা তাদেরকে জেলে দিতে পারেন। কিন্তু কোনো কারণ ছাড়াই জেলে দেবেন, এবং সেই বিলের মধ্যে বলা হচ্ছে কোনো প্রকার দোষ সাব্যস্ত না হওয়ার আগেই তাকে জেলে দেওয়া হবে, এমনকি 1 বছর পর্যন্ত জেল হতে পারে। তাহলে এটা কেমন করে মানুষের জন্য ভালো হতে পারে? যদিও বা এই আইনটা যে করা হচ্ছে এটা শুনতে ভালো লাগছে, এবং যদি যারা যোগ্য এই আইনের আওতায় আসায়, তাদেরকে আপনারা 1 বছর নয় 10 বছর রাখেন জেলে, কোনো সমস্যা নেই। কিন্তু এই আইন কার্যকলাপ করার মাধ্যমে সাধারণ মানুষ যে সমস্যায় পড়বে না, এর গ্যারান্টি কে নেবে? আমরা কাকে বিশ্বাস করব? কারণ আমরা দেখতে পাই যে কথার গ্যারান্টি তো দিচ্ছে কিন্তু ওয়ারেন্টি রাখছে না। গ্যারান্টি তো দিচ্ছে যে আমি এটা করব, কিন্তু সেই কাজ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আজকের দেখুন না, যদি কেউ কোনো অনৈতিক কাজ হয় সেখানে যদি আন্দোলন করে, তাহলে আপনারা বলবেন যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা মানুষের কাছে একটা অ্যান্টি সোশ্যাল বার্তা দিয়ে তাদেরকে আপনারা তুলে নিয়ে যাবেন, যদিও বা তারা দোষী না হয়। যেতে পারে যদি একজন কর্মচারী তার প্রতিষ্ঠানে মাইনে কম দেয়, তারা তো আন্দোলন করতেই পারে। সেই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আপনারা তুলে নিয়ে যাবেন যে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে, অ্যান্টি সোশ্যাল বলে তুলে একটা কেস দিয়ে দিলেন। তাই যেমন ভালো এই আইনটা পাশ হলে, ঠিক তদ্রূপ খারাপ। আমি চাই যেই কাজ, যেই আইন, যেটাই আপনারা লাগু করেন না কেন, যেমন করে সুফল থাকে যেন কুফল কম থাকে। আজকের আমরা তো সকলেই অবগত, বিগত দিনেও আমরা দেখেছি যে পশ্চিমবাংলা কেন, প্রত্যেক রাজ্যের পুলিশ কতটা স্বাবলম্বীভাবে কাজ করে সেটা আর বলার বিষয় নয়। তো সেই পুলিশ যে একটা সাধারণ মানুষকে ধরে জেলে খামাখা জেলে দেবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এমনকি এই বিলের মধ্যে বলা হচ্ছে যে আপনারা উকিলকে হায়ার করতে পারবেন না। তাহলে উকিল যদি হায়ার না করতে পারি, তাহলে সে জেল থেকে বেরোবে কী করে? আবার বলছে যে দোষী হোক আর দোষী না হোক, তাদেরকে ডাইরেক্ট জেলে পোরা হবে। তাহলে আজকে চিন্তা করুন, একজন গরিব কৃষক বা একজন গরিব ব্যবসায়ী, সে যখন এক জায়গায় ব্যবসা করছে, একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা হলো, সে যদি তার নামে একটা মিছিমিছি বা ফালতু কেস দিয়ে দিল যে এ চুরি করেছে বা এ চিটিংবাজি করছে, তাহলে তাকে তো গরিব মানুষটাকে তুলে নিয়ে গিয়ে 1 বছর জেলে দেবে। সেখানে দাঁড়িয়ে সে তো আপনার যে আইনের মধ্যে পড়ছে যে উকিল তিনি হায়ার করতে পারবেন না, বছরকে বছর থাকতে হবে, তার পরিবারের যে বাচ্চা থাকে, মা বাবা থাকে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা কে করবে? যেমন করে এই আইনে আর্থিক অবক্ষয় হবে, ঠিক তদ্রূপ মানুষের কথা বলার স্বাধীনতার মধ্যে ক্ষরণ হবে বলে আমরা মনে করছি। এবং আমরা চাই যেই আইন হোক না কেন, বাংলার মানুষের যেন বাক স্বাধীনতা থাকে, যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ছিল, ঠিক তদ্রূপ যেন এই যে এখন শাসন চলছে, এখনও যেন বাংলার মানুষ তাদের বাক স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে, তারা যেন প্রতিবাদ করতে পারে। ভুল কাজের প্রতিবাদ করলেই যে আপনারা জেলে ঢুকিয়ে দেবে, এটা তো অনুচিত। এটা যে সংবিধান বিরোধী বললেই চলে। সেখানে দাঁড়িয়ে আমরা চাই যেই আইন করেন না কেন, যেন যারা দোষী তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়, আর যারা নির্দোষ তাদেরকে যেন খামাখা ফাঁসানো না হয়। বাংলার মানুষ তো এখন বুঝতে পারছে যে তারা ভোট দিয়েছিল শুধুমাত্র তাদের উন্নতির জন্য, যাতে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই পরিকাঠামোর জন্য, এবং তাদের যেন বাক স্বাধীনতা থাকে, তারা যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তারা যেন দুমুঠো খেয়ে বাঁচতে পারে, তাদের বাড়ির বাচ্চাগুলো যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এই সব বিষয়গুলোর জন্যই তো বাংলার মানুষ ভোট দিয়েছিল। কিন্তু বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে ভোটটা দিয়ে তারা কত বড় ভুল করেছে। আজকে যেখানে দাঁড়িয়ে সদনে কথা হওয়ার দরকার ছিল যে মানুষ আজকের যে আর্থিক সংকটে আছে, আজকে দেখুন না, যেই পেঁয়াজটা মানুষ 25 টাকা কেজি কিন্তু আজকে 40 টাকা হয়ে গেছে, যেই সবজির দাম ছিল 10 টাকা আজকে সেটা 20 টাকা হয়ে গেছে, যে মানুষ
মানুষের দৈনন্দিন চাহিদাগুলোর ডিমান্ড যেগুলো খুবই, সেগুলোর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। এগুলো কি করে কম হবে সেগুলো নিয়ে কথা হচ্ছে না। আজকে শিক্ষার পরিকাঠামো নিয়ে কথা হচ্ছে না। আজকে আমরা সদনে দেখতে পাচ্ছি, এ ওকে চোর বলছে, সে তাকে ধর্ষক বলছে, এ ওকে বলছে আপনি বসুন, সে তাকে কুচ্ছা রটাচ্ছে, একে অপরের দিকে শুধু কাদা ছোঁড়াছুড়ি করছে। এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে জিতিয়ে সংসদে পাঠাইনি, বিধানসভায় পাঠাইনি। আপনাদেরকে সাংসদ হিসেবে বাংলার মানুষ গণ্যিত করে বিধানসভায় পাঠিয়েছে, যাতে আপনারা ওই সকল বিধানসভার যে সকল কাজগুলো বাকি, যে সকল মানুষগুলো আজকের খেতে পাচ্ছে না, যে সকল যুবকগুলো আজকের বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, যাদের ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না, তারা যেন চাকরি পায়। যে সকল বাচ্চাগুলো আজকের টাকার অভাবে পড়তে পারছে না, যে সকল মহিলাগুলো আজকের টাকার অভাবে পড়তে পারছে না, যে সকল পিতামাতাগুলো আজকের কর্মসংস্থান বা মূল্যবৃদ্ধি এত বেড়ে গেছে তার জন্য নিজের সন্তানদেরকে দুমুঠো ভালো করে খাওয়াতে পারছে না, তারা কি করে সুন্দরভাবে চলবে, তাদের জীবনযাপন কিভাবে সুন্দরভাবে হবে, সেই সব কথা বলার জন্যই তো আপনাদেরকে পাঠানো হয়েছে। কে কোথায় বালিশ টেঁটেছে, কে কোথায় কি করেছে সেগুলো আপনারা পরে বলবেন। আপনাদের মূল টার্গেট বা মূল বিষয় হচ্ছে আপনার বিধানসভার মানুষরা কি করে ভালোভাবে থাকবে, আপনার বিধানসভার মানুষরা স্বাধীনভাবে যেন বাঁচতে পারে, আপনার বিধানসভার যে সকল মানুষগুলো এখন মার খাচ্ছে তৃণমূল করার কারণে বা অন্য কোনো দল করার কারণে, তাদেরকে যেন মারা না হয় এবং যাদেরকে বিনা কারণে জেলে ঢোকানো হয়েছে তারা যেন ছাড়া পায় এবং তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, সেই সব বিষয় নিয়ে আপনারা কথা বলুন এবং বাংলার উন্নতির জন্য কথা বলুন। বাংলা কি করে আরও এগিয়ে যায়। বাংলা তো বিগত দিনে কেন প্রথম থেকেই ভারতবর্ষকে পথ দেখিয়ে এসেছে, সেখানে দাঁড়িয়ে আজকের বাংলাকে আপনারা পিছিয়ে যেন না যায় সেদিকে লক্ষ্য দিন। বাংলা যেন আগিয়ে যায় এবং বাংলা যেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বহু দেশকে যেন পথ দেখায়, তেমন জায়গায় আপনারা পৌঁছে নিয়ে যান। আজকের আমাদের লজ্জা লাগে বলতে, যেই ভারতবর্ষকে একটা সময় তুলনা করা হতো চীন থেকে শুরু করে বড় বড় দেশের সঙ্গে, হাই কোয়ালিটি দেশের সঙ্গে, আজকের এমন সরকার আমরা পেয়েছি, আমাদের এই ভারতবর্ষকে, আমাদের এই পশ্চিমবাংলাকে তুলনা করা হয় বাংলাদেশ, পাকিস্তানের মতো গরিব দেশগুলোর সঙ্গে। এটাও কিন্তু বাঙালিদের জন্য লজ্জা, ভারতীয়দের জন্য লজ্জা। তাই আমরা বলবো, মারামারি, দাঙ্গা, মানুষের স্বাধীনতা খরণের রাজনীতি কোনোদিন মানুষের ভালো করতে পারে না। সংবিধান বলছে যেখানে দাঁড়িয়ে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, সেখানে দাঁড়িয়ে আপনারা এমন কোনো আইন বা এমন কোনো কার্যকলাপ করবেন না যেটা সংবিধান বিরোধী হয়ে যায়। কারণ বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সংবিধানকে ভালোবাসে, সংবিধানকে মান্যতা দেয়। তাই আপনারা সংবিধানের থেকে উপরে নয়, সংবিধান আপনাদের থেকে কোটি কোটি গুণ উপরে। তাই এই ভারতবর্ষে থাকতে গেলে সংবিধান মেনেই চলতে হবে। সে নেতা ক্যাতা আম জনতা যেই হোক না কেন, সংবিধান সবাইকে মানতে হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কিছু কিছু বিষয়ে যেন মনে হচ্ছে সংবিধান ভায়োলেট করা হচ্ছে। তাই আমি আমার বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রীদেরকে বলবো, আপনারা এমন কোনো পদক্ষেপ নেবেন না, আপনারা এমন কোনো কথা বলবেন না যেগুলো সংবিধান বিরোধী হয়ে যায়। নতুন তৃণমূল বলে বাংলার মানুষ কিছু বোঝে না। যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো, এবং 1998 যদি তৃণমূল কংগ্রেসকে কেউ প্রতিষ্ঠা করে, তৃণমূল কংগ্রেসের জন্য মার খায়, তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করে, তৃণমূল কংগ্রেসের জন্য যিনি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ তৃণমূল কংগ্রেস হবে বলে বাংলার মানুষ জানে না, আর আগামীতেও মেনে নেবে না। যেই লোকটার কথা আপনি বলছেন, এ তো বহিষ্কৃত মাল, একে বামফ্রন্ট থেকে লাথি মেরে বার করেছিল, দেখেননি চাঁটার ভিডিও? সেই জন্য বামফ্রন্ট থেকে বার করেছিল। ওই চাঁটব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে কাকতি মিনতি করে তৃণমূলে ঢুকেছে। আজকে তৃণমূলে ঢোকার পরে তৃণমূলের সঙ্গে গাদ্দারি, মানে যার রক্তে চিটিংবাজি, রক্তে গাদ্দারি লেখে থাকে তারা কোনোদিন ভালো হয় না। আমরা সত্যি অ্যাপ্রিসিয়েট করি বামফ্রন্টের যে তারা এই সকল জালি মালগুলোকে বাদ দিয়েছে তাদের দল থেকে। আজকের এরা যেই দলেই যাবে সেই দলের ক্ষতি হবে। আজকে যে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, আজকের এই চাঁটব্রত বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো হয়ে গেছে। আরে পাগল, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকের এই বড় বড় ভাষণগুলো দিতে পারতেন না, আপনি কোনোদিন দিতে পারতেন না। আজকের যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততো, তৃণমূল কংগ্রেস যদি আবারও ক্ষমতায় আসতো, তাহলে দেখতেন
এই চাটব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোর তলা চাটছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চাটছে এই চাটব্রত। এই তো কদিন আগে যুবরাজ বাপ বলে পরিচয় দিয়েছে, অভিভাবক বলেছে, সেখানে দাঁড়িয়ে আজকের বলছে যে আমরা হচ্ছি আসল তৃণমূল। লজ্জা শরম আছে? যেই তৃণমূলে তোমাকে ঠাঁই দেওয়া হলো, যেই তৃণমূল ছিল বলে আজকে তুমি এই এত বড় বড় ভাষণ দিচ্ছ, আর আজকের সেই তৃণমূলের নামে আপনি বদনাম করছেন। আমি এই সকল গাদ্দারগুলোকে বলতে চাই, আজকের চিন্তা করে দেখুন বাংলার মানুষ ভোট দিয়েছে এদেরকে কেন? শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে। বিজেপির পক্ষে তো কেউ ভোট দেয়নি। আর এই সকল যারা বলছে আমরা তৃণমূল বা আমরা আসল তৃণমূল, এরা অ্যাকচুয়ালি তৃণমূল নয়, এরা হচ্ছে বিজেমূল। কারণ বিজেপি তো এদেরকে সিলেক্ট করে দিয়েছে। যেই মানুষরা এদেরকে বিশ্বাস করে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে যাতে বিজেপির সঙ্গে লড়াই করে, তাদের সঙ্গে এরা গাদ্দারি করেছে। বাংলার জনগণের সঙ্গে এই সকল বিধায়কগুলো, চাটব্রত দলের বিধায়কগুলো গাদ্দারি করেছে। তারা আজকের ঘুরপথে গিয়ে বিজেপিকে সাপোর্ট করছে। এনডিএকে সাপোর্ট করা মানেই তো বিজেপিকে সাপোর্ট করা। আজকের এরা সেই বিজেপিকে সাপোর্ট করছে যেই বিজেপির বিরুদ্ধে কিন্তু ভোট পেয়ে এরা বিধায়ক হয়েছে। আজকের আমরা বেশি কিছু বলবো না, আজকের বাংলার জনগণ যারা ওদেরকে ভোট দিয়েছে ওই সকল বিধানসভাগুলোতে একবার যেতে বলুন। ওখানকার প্রত্যেকটা কর্মী বলছে একবার বিধানসভায় আসার জন্য, গেলে আপনাদেরকে দেখিয়ে দেবে তারা ভোট দিয়েছিল আপনাদের কী জন্য, আর আপনারা নিজেদের স্বার্থের জন্য আজকের দল ছেড়ে পালিয়েছেন। আজকের আমি আমার পশ্চিমবাংলার বিজেপির বন্ধুদেরকে বলবো, আপনারা ডিম থেরাপি যে থেরাপিগুলো দিচ্ছেন ঠিকই করছেন, নয় মানলাম, কিন্তু ওই থেরাপিগুলো এই সকল বিধায়কগুলোকে কেন দিচ্ছেন না? ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে নিয়েছে বলে নাকি? আপনারা তো ভোট দিয়েছিলেন তৃণমূল বিরোধী, ওই জন্য আজকের আপনারা জিতেছেন। তাহলে তৃণমূল বিরোধী যদি ভোট দিয়ে থাকেন, এই যে চাটব্রত বলছে আমি তৃণমূল, এদেরকে কেন আপনারা বেগুন পচা তারপরে ডিম পচা দিয়ে মারছেন না? আপনারা এদেরকে ওপরেও সেই থেরাপি ইউজ চালান, কাজ করুন। আর যদি আপনারা না পারেন, তবে এই যে সকল নেতাগুলো আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দোষ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোলামূলের রাজনীতি, তারা এতদিন যেই দলে ছিল, যেই দলে তোলামুলি করেছে, যেই দলে চুরি করেছে, যেই দলে মানুষের জায়গা জমি লুটে নিয়েছে, মানুষকে হুমকি দিয়েছে, তারাই আজকের ভালো তৃণমূল হয়ে গেল। তাই এই ভালো তৃণমূলকে যারা জিতিয়েছে তারাই এদের জন্য ডিম থেরাপির ব্যবস্থা করে রেখেছে। তাই আপনাদেরকে বলবো, এই যারা নোংরামু করছে এদের ব্যবস্থা বাংলার মানুষ করবে। আর আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি, আপনারা কেউ এদের মিথ্যা চক্রান্তে যাবেন না। আপনারা যেই দলের বিরোধিতায় ভোট দিয়েছেন, এই সকল চিটিংবাজ, গাদ্দার, ধোঁকাবাজ নেতাগুলো সেই সকল দলের নেতাগুলোকে সাপোর্ট করার জন্য, সেই দলটাকে আবার জেতানোর জন্য এরা আজকে তৃণমূলকে ভেঙেছে। এরা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে গদ্দারি করেনি, এরা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যে 41% ভোট দিয়েছে, সেই 41% মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, মানুষের সঙ্গে গদ্দারি করেছে। তাই আপনি যদি শুধুমাত্র একটা নেতার সঙ্গে গদ্দারি করতেন, 70টা যে এমএলএর কথা বলছে তারা যদি কোনো একটা নেতার পারপাস গদ্দারি করতো তাহলে নয় মানা যেত। আপনারা বাংলার 41% ভোটারদের সঙ্গে গাদ্দারি করেছেন। তাই এর বিচার বাংলার 41% মমতাপন্থী ভোটাররাই করে দেখাবে। দেখুন 21শে জুলাই এ তো কোনো দলের, শুধুমাত্র দলকে উন্নতি করার জন্য বা দলের প্রচারের জন্য তো 21শে জুলাই পালন হয় না। 21শে জুলাই সেই সকল শহীদদের স্মরণের জন্য, শহীদদেরকে সম্মান জানানোর জন্য পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে নয়, 1998-এর পর থেকেই এটা চলে আসছে। আর সেখানে দাঁড়িয়ে যারা বলছে যে চেয়ার খালি থাকবে, মানুষ আসবে না, তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছে। বিগত বছরগুলোতে যদি 5 লাখ লোক হয়ে থাকে 21শে জুলাই, এই বছর 21শে জুলাইয়ে 50 লাখ লোক হবে। কারণ এবছর আমরা শুনতে পাচ্ছি যারা 21শে জুলাই আসতো না, দূর দূরান্তে যারা থাকে, যারা বিদেশে কাজ করে, তারাও টুইট করছে, তারাও বলছে যে বিগত বছরে আমরা যাইনি, কিন্তু এবছরে আমরা 21শে জুলাইয়ে যাব। কারণ এবছর তৃণমূল পার্টিতে যারাই আছে সব নির্ভেজাল। যতগুলো ভেজাল জিনিস ছিল, যতগুলো চিটিংবাজ ছিল, যতগুলো জোচ্চোর ছিল, যতগুলো গাদ্দার ছিল, সবগুলো এখন দল থেকে বেরিয়ে গেছে। দলটা পবিত্র হয়ে গেছে। এই দলে আর কোনো গাদ্দার নেই, এই দলে আর কোনো চোর নেই। তাই এবছর 21শে জুলাইয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তাই যারা এখন বলছে যে লোক হবে না, তাদেরকে বলবো সময় তো সামনে, দেখুন কি হতে চলেছে। আর বাংলার মানুষ 21শে জুলাই বুঝিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ ছিল, আগামী দিনেও থাকবে। এবং 29শে তো খেলা একটা হবে, বিরাট খেলা। সেই খেলাতে গদি
কার উল্টাবে কার পাল্টাবে সেটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ দেখিয়ে দেবে। তাই বলবো যারা এসব কুচ্ছা রটাচ্ছে তারা একটু বিগত দিনগুলোকে দেখুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হাঁটে সেটা কিন্তু আর আন্দোলন থাকে না, সেটা কিন্তু জনজুয়ার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেই লাইনে দাঁড়ায় সেখান থেকেই কিন্তু লাইন শুরু হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেই সভাতে থাকবে, যেই সভায় বাংলার তৃণমূলপন্থী বাংলার মানুষের জন্য ডাক দেবে, সেই সভাতেই সেই আন্দোলনে বাংলার কোটি কোটি মানুষ যাবে। কোনো চাটব্রত দলের হয়ে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যাবে। কারণ এই বাংলায় ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, কোনো চাটব্রতর মুখ দেখে নয়। আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছে, বড় বড় কথা বলছে, তারা বুঝতে পারবে 21শে জুলাইয়ে জনজোয়ার বুঝিয়ে দেবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি চাটব্রতর দলের পক্ষে। বাংলার মানুষ এখন আছে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের রিয়েল কর্মী, তারা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ওই সকল ধর্ষকের আসামিদের দলে যাবে না। আর যেই দলটায় সব মানুষ যাবে, কি করতে যাবে? আজকে যেই দলের বিরোধী দলনেতা হয়েছে তাকে সিলেক্ট করেছে বিজেপির লোকেরা, বিজেপির নেতারা। তাই এই সকল নেতাগুলো তৃণমূলের নেতা নয়, এরা হলো বিজেমূলের নেতা, বিজেমূলের নেতা। তাই এদেরকে বয়কট করুন। আর আপনাদের বিধানসভায় গিলে আপনারা দেখিয়ে দেবেন যে ওরা মানুষের সঙ্গে গাদ্দারি করলে মানুষ কিভাবে তার প্রতিদান দেয়। এবং এই সকল নেতাগুলোকে বলছি, যারা আজকের বড় বড় ভাষণ দিচ্ছেন, একটা বিধানসভা তো দূরের কথা, বুথ জিতিয়ে দেখান, তাহলে মানবো আপনারা বড় বড় নেতা ছিলেন। আজকে দেখতে পেলাম একটা নেত্রী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমার মুখ দেখে তৃণমূল জিতেছে, আমার মুখ দেখে আমি এমপি হয়েছি। সেই নেত্রীকে বলতে চাই, চড়া মেকআপ করে বার্ধক্য লুকাতে পারেন, কিন্তু বড় বড় ভাষণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে অস্বীকার করতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দিয়েছে, আপনার মতো সকল নেত্রীকে, সকল অভিনেত্রীকে দেখে ভোট দেয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ব্র্যান্ড, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মানুষের ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানুষের জন্য কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারের জন্য লড়াই করে। আপনি যেই নেত্রী আজকের বড় বড় ভাষণ দিচ্ছেন যে আপনাকে দেখে নাকি হুগলি জেলার মানুষ ভোট দিয়েছে, সেই বিধানসভায় একবার গিয়ে দেখুন তারা আপনাকে কি কি জবাব দেবে আর কি কি বলবে।